শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো সকাল সকাল আমি সকালবেলা না, একটু রোদ্র উঠেছে আর দেখো শীত পড়েছিল, শীতটাও শুকিয়ে গেছে। তাই তোমাদের দেখাচ্ছি কিসে শীত পড়েছে আর কোথায়। দেখো বেড কভারে, মানে উঠানের বেড কভার। এই যে দেখো, এটাতে শীত পড়েছিল, রোদ্র উঠেছে, তার জন্য একটু ভিডিওটা লেটেই শুরু করলাম। এখন বাজে 9টা। তো এখন রোদ্রুটা ওটাতে আর কি শুকিয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে একদম দেখতে। কালকে তো উঠানটা লেপতে লেপতে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই ভালো করে আর তোমাদের এভাবে দেখাতে পারিনি। তো আজকে দেখো কত সুন্দর লাগতেছে। আর এই দিকটায় আমি গোবর দিয়ে লেপেছিলাম, তোমাদের বলেছি আমি এটা চালের গুঁড়ি দিয়ে মানে একটু সুন্দর করে আর্ট করব, তার জন্য। এই যে দেখো বেশ ভালো লাগতেছে কিন্তু দেখতে। এই যে দেখো কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে বলবেন। আমার তো বেশ ভালোই লাগতেছে। আর মানে সেরকম তোমাদের তো কালকে বলেছি চুলটা ভালো আনতে পারিনি, তার জন্য এরকম হয়েছে। তো ভালো চুল এনে আর একবার অন্যভাবে মানে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল চা খাওয়ার পরে এখানে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে আমার শুধু রান্নাঘরটা মানে লেপে নিলেই ব্যাস কাজ অনেকটা হালকা হয়ে যাবে। আর এদিকে দেখো হাঁড়ি কড়াই কালকেই মাজা আছে, মানে কালকে মা মেজেছিল। আমি স্কুলে যখন গিয়েছিলাম মা মাজিয়ে রেখেছে, অনেকটা কাজ হালকা করে দিয়েছে। আমার তো কালকে উঠানটা লেপা শেষ, আর আজকে এই যে ছোট্ট এই রান্নাঘরটা মুছলে শেষ। তো এখন আমি রান্নাঘরটাই মুছে নেব। এই যে দেখো উনানটা ভেঙে গেছে, তো উনানটা ভালো করে নেব আগে। ভাঙাগুলোতেই মাটি দিতে হবে এই আর কি। তো ছাইগুলো আগে বের করে নেব। একা একা ক্যামেরা ধরা, একা একা ভিডিও করা একটু চাপ হয়ে যায়। আমাদের বলাই হয়নি যে পমির বাবা কালকে এসেছিল রাত্রেবেলা, সেরকম শেয়ারও করিনি। বেশ রাত্রি করে কালকে এসেছিল, মানে কটা বাজবে তখন 8:30 মনে হয় এসেছিল। হট করিয়ে মানে মাসে শুধু পিঠে খাওয়ার জন্য নয় বন্ধুরা, মানে বাবারও একটু অসুবিধা আছে, বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে নেপালে কালকে। তো সেজন্য বাড়িতে এসেছে, পিঠে খাওয়া হবে মানে, আর বাবাকেও ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে এই আর কি ভেবেই এসেছে। তো যাই আগে রান্নাঘরটা লেপে নিই। আর আমার নাকটা বন্ধ হয়ে আসছে, কথাগুলো হয়তো ভালো মানে ক্লিয়ারই হচ্ছে না। আমার নাকটাকে একদম বন্ধ। তোমার তো জানোই শরীর ভালো না, চোখটা, তবুও মানে শ্বশুরবাড়িতে থাকলে কাজ করতে হয় এই আর কি। এই যে এখানে ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত। আর এদিকে আমার উনানটা মোছাও কমপ্লিট। আর তোমাদের দাদাভাই কী কী বাজার নিয়ে এলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুন এনেছে, এই যে আদা নিয়ে এসেছে, আর এখানে কী এসেছে দেখি, বের করতে হবে এখন সবগুলোই। এই যে এখানে আলু এনেছে, এই যে পেঁয়াজ তুলে রাখি। তারপর দেখো কতগুলো আদা নিয়ে এসেছে। আদাগুলো আগে লেপে নিব, তারপরে নিচে রাখবো মাটিতে। আর এখানে এনেছে কি কি, টমেটো, লঙ্কা আর মটরশুঁটি নিয়ে এসেছি ঘন্টতে দেওয়ার জন্য। তো বের করবো না এখন, পরে আগে দিব মটরশুঁটিগুলো ছোলার জন্য। আর টমেটো দেখে বাচ্চাদের বায়না উঠেছে, ওরা খাবে টমেটো পোড়া আর কি, তো এটাই করে নেব। এই যে বাচ্চাদের আবদার মেটাবো। এখানে লঙ্কা আর টমেটোটা পুড়ে নেই আগে। এদিকে ওনার রান্নাঘরটা ভালো করে মুছতেই পারলাম না, এই যে শুধু উনান দুটোকে মুছে নিলাম। তারপরে এদিকে গ্যাস ট্যাস মুছে তারপরে বাকি কাজ করবো। তো ওদের বাচ্চাদের আগে খাওয়ার টাইমটা দিতে হয় না, ওদের টাইম টু টাইম তো খাওয়াতে হয়, তাই আগে ওদের খাওয়ার ব্যবস্থাটাই আগে করছি, আমার কাজ বাকি কাজ পরে করবো। আর আজকে আমি এত তাড়াহুড়ো করছি কি আর বলবো, একটুকু সময় নেই, কারণ অনেক কাজে পড়ে আছে এখনও। এই যে দেখো এখানে বেগুন আর টমেটো পুড়ে নিয়েছি, এগুলো এখনও পরিষ্কার করিনি। আর লঙ্কা পুড়েছি, আর এই পেঁয়াজ কেটে রাখলাম, ধনে পাতা দেবো পরে। আর এই দিকে আমি গ্যাসটা মুছে, রান্নাঘরটা মুছে তারপরে ভাত মানে খাওয়া দাওয়া বের করবো আর কি, ভাত খাওয়া দাওয়া। তো এগুলি আগে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, তারপরে আসি, কারণ সব কিছু ভিডিও করা আজকে হয়তো সম্ভব হবে না, কারণ তাড়াহুড়ো লাগছে। আর কে ক্যামেরা ধরে দেবে, বাচ্চারা খেলায় ব্যস্ত। আর ওর বাবা এসেছে, ওর বাবা গেছে বাজারে, এবং ওর বাবার জন্য অপেক্ষা করতেছে বাইরে, এই হলো ব্যাপার। আর আমি গ্যাস ট্যাসগুলো সব মুছি
করবো। এই যে ছোট্ট রান্নাঘরটা লেপে নেওয়া কমপ্লিট। এখন আমি বাচ্চাদের খেতে দিব, তারপরে কলের এদিকে এসে দেখি এই যে 3 বুড়ি একসঙ্গে সবজি খাচ্ছে। বাঁধাকপি খাচ্ছে মা, আর এই যে 2 বুড়ি আমার সবজি কাটা বুড়ি আর কি, মটর ছোলাচ্ছে। আর আমি এখন ওদের খেতে দিব। এই যে বেগুন আর এখানে টমেটো ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মাখবো, লবণ, তেল, এই যে ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখানে একটা লঙ্কা দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই যে স্নান করে এসে একে রান্না বসিয়ে দিলাম, তারপরে চালগুলো গুঁড়ো করবো। আর রান্না আমি বাঁধাকপির ঘন্টটা একবারই করবো। দেখো এখানে কড়াইতে কতগুলো দিয়েছি, আবার গামলাতে আছে। আর আমি আজকে শুধু বাঁধাকপির ঘন্ট আর এই যে পাঁপড় ভাজা করেছি, এই পাঁপড় ভাজা দিয়েই খাবো। আর বাঁধাকপির ঘন্টটা আমি বেশি করে করতেছি, এটা মানে ঘন্ট পিঠা করবো, তার জন্য একটু বেশি করে করলাম। আমাদের খাওয়ার জন্য একটু আগেই নামিয়ে নেব। আর যেটা পিঠাতে দিব ওটা একটু ভালো করে আবারও একটু শুকনো, একদম শুকনো শুকনো করে, তো একবারে বসালাম যাতে তাড়াতাড়ি হয়। তো রান্নাটা আগে করে নিই, বাচ্চাদের খিদে পেয়েছে। আর দেখো এই যে লবণ, লবণের কৌটাটা আমরা মেলা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু লবণ সেরকম করে দোকানই হয়নি, কারণ নতুন মানে আমি ভাবছিলাম যে পুরোনো কৌটোর যেগুলো আছে ওগুলো শেষ করে তারপরে নতুনটাতে ভরাবো। তো আজকে এটাতে ভরিয়ে নিলাম। তো বাকি কৌটোগুলোতে এখনো মশলা ঢুকানো হয়নি, ওগুলো তো ঢুকাবো যেদিন, শেয়ার করবো অবশ্যই। বন্ধুরা, আমি কালকে রাত্রে তো চালগুলো ঝুলে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর তারপরে সকালবেলা আমি দেখি প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো রৌদ্রতে এই যে চালগুলো আমি চেলার মধ্যে দিয়ে একটু হালকা করে শুকিয়ে নিয়েছি। একদম কতটা ঝরঝরে হয়েছে, কিন্তু এগুলি গুঁড়োই ভালো হবে, মেশিনের গুঁড়োগুলো যেমন হয় ওই রকমই হবে। তাই আমি এই যে মিক্সিতে গুঁড়ো করে নেব, তোমাদের দেখাবো কেমন হয় গুঁড়োটা। তাই যে দেখো গুঁড়ো হয়ে গেছে। এখন এগুলো একটু এই যে এটা দিয়ে এইভাবে চেলে নিব, তাহলে এইভাবে গুঁড়োগুলো সুন্দর করবে। তো যে কোনো জিনিস এভাবে চেলে না নিলে, মানে আতপ চলে অতপ পিঠে খাওয়ার জিনিসটা এভাবে চেলে নিতে হবে, নয়তো গুঁড়োগুলো সুন্দর হবে না। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মেশিনের গুঁড়োর মতো হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো এখন আমি এগুলো তারপরে টেপবো। এই যে প্রথম যে চালের গুঁড়িটা করলাম আমি, সেটা আগে ঠাকুরকে দিব, তারপরে হালকা করে একটু দিলাম, বেশি দিলে ভালো লাগবে না, আর ঘরে একটু দিয়ে আসবো। আমাদের এইদিকে পৌষ সংক্রান্তিতে মানে প্রতিবারই এরকম কীর্তন আসে বাড়িতে। তো তোমাদের এইদিকে পৌষ সংক্রান্তিতে কীর্তন বেরোয় কি না একটু কমেন্ট করে বলবেন। আর আমাদের এদিকে প্রতিবারই আসে, আর কত সুন্দর গান করছে, একটু কীর্তনটা শুনে নেব। আর আমার শাশুড়ি মা এখানে দক্ষিণা দিচ্ছেন, আর আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম, আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল। আমি শুধু এমনিই প্রণাম করেছি, ক্যামেরার সামনে আসিনি। বন্ধুরা, এই যে আমি নারকেলটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের দ্বারাই মানে ছুলিয়ে নিয়েছিলাম, আর এখন আমি এটাকে কুটে নিচ্ছি। আর কুটে নিচ্ছি এই কারণে, কারণ তোমাদের আজকে আমি নারকেল দিয়ে অন্য একটা পিঠা বানাবো, পাটিসাপটা বাদ দিয়ে অন্য একটা পিঠা, বিস্কুট পিঠা। হয়তো এটাকে কেউ অন্য নামে ডাকো, আমাদের এদিকে হলে বিস্কিট পিঠা। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো নারকেলটাকে আগে কুটিয়ে নিই। তো আজকে সবগুলো কাজেই অল্প অল্প করে দেখাতে হবে, কারণ অনেক কাজেই করা হয়েছে সকাল থেকে, তো সবগুলো অল্প অল্প করে দেখাচ্ছি। তো নারকেলটা কুটে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা, কালকে ডিজাইন করেছিলাম, আর এইদিকে আর্ট করার কথা ছিল, তাই যে আমার মেয়ে আর্ট করা শুরু করে দিয়েছে, আমার সঙ্গে বলতেছে যে আমি করব মা। তো এই দিকে যে বসে পড়েছে বাটি নিয়ে, তো এখানে করবে আর্ট। দেখি কি আর্ট
করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি অ্যাড করবি? হ্যাঁ, তা করতে থাক। আর ওদিকে কীর্তন হচ্ছে, শোনা যাচ্ছে। এই যে বন্ধুরা, এখানে আমি ডোবা পিঠা ভাজবো। এই যে একটা হাতা নিয়ে এসেছি, এটা শুধু পিঠা ভাজার জন্য। তো আমি আগে ঠাকুরের জন্য কয়েকটা ভেজে নেব। এই যে ঠাকুরের কড়াই বসিয়ে দিয়েছি, ঠাকুরের জন্য কয়েকটা ভেজে নেব, তারপরে আমরা একটু পরে আমাদের জন্য। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে দিয়ে দেখি কেমন হয়। ঠাকুর দাও ঘুরে ওটা ঠাকুর আর মনে আর ঠাকুর বাড়িতে এখানে একটা করিয়া নীলি। পমি বলছিল মা আজকে পুজোটা আমিই দিই। ঠিক আছে দে। আর ওর ঠাম্মি শিখিয়ে দিচ্ছিল আর ও পুজো দিচ্ছিল। অনেক কাজেই ও করার খুব আগ্রহ, তো কোনো ব্যাপার না, কাজ করার আগ্রহ থাকলে যেমনই হয় তেমনই করতে হয়। বসে পড়লাম, এখনো শুরু করতে পারিনি। আগে এদিকে এই যে দেখাও, এদিকে এই যে এখানে চালটা আগে মানে গুঁড়োটা ভেজে নিচ্ছি। এখানে ঘন্ট দিয়ে একটা পিঠা সিংড়া পিঠা ভাজার জন্য চালটাকে একটু গরম করে নিতে হবে, তাহলে ভালো হবে। মানে নারকেলটা যে কুড়ে নিয়েছিলাম সেটা একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এই যে চালের গুঁড়িটাকে এভাবে মানে একটু ভেজেই নামিয়ে নিয়েছি। গরম আছে, এখন গরম জল দিয়ে এটাকে মানে মাখতে হবে। আর এটাকে হালকা করে একটু ভেজে নেব, বেশি একটু ভাজবো না। এই যে কোথায় রে মুখটা, চাউমিন খাওয়া শুরু হচ্ছে। হ্যাঁ, যে দেখো বাবা আসছে আমার ডাক্তার দেখাতে, পিঠে খাইতে কিন্তু না, ডাক্তার দেখাতে আসে, চোখে একটু প্রবলেম হচ্ছে, নেপালে যাবে কালকে ডাক্তার দেখাতে। আর কত কিছু নিয়ে এসে, এখানে সিংড়া আছে, আর কি জানি কচুরি আছে, কমলা লেবু, এখানে এগুলো কি বিস্কিট বলে এগুলো আছে, নিমকি আছে, আরও পালং শাক নিয়ে এসেছে, লাপা শাক। দেখো এটা কি দিয়ে দিচ্ছি আমি। এই যে পাটি সাপটার মতো করে বানিয়ে নিব, বাবা শুধু খাবে, অন্য পিঠে কিছু কোনো পিঠেই খাবে না। এই যে দেখো, অন্য কোনো পিঠে খাবে না, এখন শুধু এই যে সাদা পিঠে করে নিলাম, শুধু এমনিতেই সাদা করেছি, মানে পাটিসাপটা বানাইনি, পরে বানাবো। এখন সবজি দিয়ে এই যে এটা খাবে, মানে দেশি আলু নিয়ে এসেছি, আলুর সবজি করবো, আলুর সবজি দিয়ে এই পিঠাটাকে দিব বাবাকে খাইতে। আর অন্য কোনো পিঠে নাকি খাবে না, তাই আর অন্য পিঠা বাবাকে দেবও না, কারণ চোখের ব্যাপার। এই যে সাদা পিঠে ভেজে বাবাকে দিয়ে আসলাম দুটো, এমনি এমনি গরম গরম খাচ্ছে। আর আমি এখানে তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই যে এটা কি বলতো, কুয়া পিঠা, মানে আমরা কুয়া পিঠাও বলি, আর কেউ ডুবা পিঠাও বলে, মানে তেলে যে ডুবিয়ে হয় এরকম। তো এইরকম এখানে এরকম করে মেখে নিয়েছি, এখন দিয়ে দেবো। কটা ডুবা পিঠা ভাজার পরে এই যে এখানে কিন্তু সিমের মতো দেখতে, সিম পিঠা, এগুলোকে দিয়ে দেবো। এখানে একটু হলুদ দিলে কালারিং হতো। তো ভাজা কিন্তু হয়ে গেছে, কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কালার এটা কেটে নিচ্ছি, এটাতে তোমাদের দেখাবো বিস্কিট পিঠা কীভাবে বানায়, তো সেটাই। এই যে এটাকে সুন্দর করে কেটে নিলাম, এটা মাঝখানে এটা ফেলে দেবো। আর এই জিনিসটা স্যার এটাই আমার, এটা দিয়ে ডিজাইন হবে, এটাকে দিয়ে আমি ডিজাইন বানাবো। এটার কিন্তু প্রচুর জল আছে, জলটাকে ঝেড়ে নিতে হবে। আমি বাইরে জলটাকে ঝেড়ে নিয়ে চলে যাবো, এইভাবে ঝাড়লেই জলটা বেরিয়ে আসবে।
তো এই যে এখানে কিন্তু নারকেলের ইয়েগুলো দেওয়া আছে, আর এটাকে আমি বিস্কিট পিঠা বানিয়ে নিব। এই যে গুড় দেওয়াতে একটু গলে গেছে, ভালো করে গুড়গুলো গলেও নি। আর এবার আমার মুখটা খারাপ, তার জন্য তো দেখাই একটা বানিয়ে এটাতে দিব, আর এটা ঠাসা দেবো। হ্যাঁ দেখো কেমন ডিজাইন হলো বলো, ছোট বিস্কিটের মতো হয়েছে কিনা একটু কমেন্ট করে বলবেন। এখন ভেজে দেখাবো এটাকে। হালকা তো বন্ধুরা এই যে এখানে এগুলা দেশি আলু, বাবার জন্য করব দেশি আলু সবজি, একটু সবজি দিয়ে খাবে। তো আজ এখানে এদিকে পিঠেও ভাজা চলছে, এদিকে সবজিও রান্না করা চলছে বাবার জন্য। আমাদের জন্য তো আছে সবজি, ঘন্ট করেছিলাম। আমরা তো পিঠে ভাজা কমপ্লিট করলাম, কমপ্লিট করতে পারিনি যদিও, তবু আর কি সকাল থেকে খুবই ভালো একটা এনার্জি ছিল, মানে পিঠে ভাজার, মানে সন্ধ্যাবেলা থেকে সেই এনার্জিটা নেই। তো আমি এখন পিঠে নিয়ে বসে পড়েছি। যে এগুলো কী পিঠে বলো তো? এগুলোকে আমরা বিস্কিট পিঠে বলি, মানে ছোট ছোট যে বাটার বিস্কুটটা হয় ঠিক এরকম দেখতে, গোল একদম, আর ডিজাইনও আছে একটু। আর এখানে এটা আমরা কেউ বলে ডোবা পিঠা, আর কেউ বলে কুয়া পিঠা, আর এটাকে কেউ বলে সিম পিঠা, কেউ বলে সবজি পিঠা, আর এটা সিংড়া পিঠা। আর এখানে আছে কেউ বলে, মানে আমি শুধু এটাকে পাটিসাপটা বলে, কিন্তু পাটিসাপটা বলে এরকম ভাজ করে দিলে পাটিসাপটাই বলে, কিন্তু আমি ভাজ দেইনি এখানে, আমার শুধু এমনিতেই আছে। এই যে খোলা, কিচ্ছু নেই, শুধু এরকমই একটা। এই পিঠাটা ভালো ভালো মানে সবাই এই পিঠাটা খায় না, পাটিসাপটাই খায়, কিন্তু মানে আমি শুধু এটা ভিজিয়েছি বাবার জন্য। আমরা কিন্তু এটা আমাকে অতটা তো ভালো লাগে না, এটা শুধু বাবার জন্য। এটা আমি ভাজতাম না, তো এটা শুধু বাবার জন্য ভেজেছি। বাবা এতগুলো পিঠের মধ্যে একটা পিঠাও খায়নি, শুধু এই পিঠাটাই খেয়েছে, তার জন্য এটাই আমি আগেই ভেজে নিয়েছিলাম, মানে বাবা আসার পরে। শুধু এটাকে আমরা সাদা পিঠা বলি, তো এই পিঠেটাই ভেজেছি। আর এখানে অনেক পিঠাই আছে, মানে এখানে দেখো কতগুলো পিঠে আছে, এই যে দেখো এতগুলো পিঠে এখানে আছে, সব ধরনের পিঠে একসঙ্গেই আছে এখানে। তো পিঠে ভেজেছি। আর মুখ খারাপ এই কারণে, কারণ বাবা এসেছে ডাক্তার দেখাতে, কালকে নেপালে যাবে ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার। তো হুট করে দেখার পরে আমার মানে মনটা একটু ভেঙে গিয়েছে, মানে পিঠে ভাজারও এনার্জিটা একটু কমে গেছে, এটা স্বাভাবিক। তো আমারও মনটা জানি না, মানে খারাপ লাগছে, যদিও সেই পিঠে ভাজার এনার্জিটা, অনেক কিছু ভাজার ইচ্ছে ছিল এখনও, কিন্তু আমি অনেক কিছু চালের গুঁড়ি আছে অনেকগুলো, তারপরে নারকেল আছে, সেগুলো দিয়ে পাটিসাপটা করার ইচ্ছে ছিল। তারপরে যে দুধ পুলি পিঠা বলে সেটাও বানার ইচ্ছে ছিল, দুধও আনিছি। কিন্তু এই যে সন্ধ্যাবেলায় আমি ভাবিনি যে বাবার চোখের একটু প্রবলেম হয়েছে, এতটা খারাপ হয়েছে সেটা ভাবিনি। তো দেখার পরে মানে এনার্জিটা কোথায় জানি চলে গেছে, আর পিঠে ভাজার কোনো এনার্জি ছিল না, মুখটাই ছিল না। তবুও একটু চেষ্টা করলাম ভাজার আর কি, আমাদের তো সবার জন্য ভাজতে হবে না। আর এতগুলো পিঠের মধ্যে শুধু বাবা খেয়েছে, আর বাবার জন্য একটা সবজি করেছি, তোমাদের ভিডিওতে শেয়ারও করেছি। তো এইটুকুই। আর কালকে মানে পমির বাবার সঙ্গে যাবে, আমার বাবা ডাক্তার দেখাতে নেপালে, খুব সকালবেলায়। তো তাড়াহুড়ো করে এই কটাই ভেজেছি। আর এগলা পিঠা তোমাদের পমির বাবার জন্য প্যাকেটে করে দেবো, আর বাবার জন্য শুধু এগলা পিঠা আছে এখানে আরও আছে এগলা পিঠা, এগুলো বাবার জন্য, শুধু এগুলোই, আর কোনো পিঠা খাবে না। মানে চোখের এতটা খারাপ অবস্থা, খুবই খারাপ। তো তাড়াতাড়ি বাড়ির ওদিকে সব ডাক্তার দেখা শেষ, মানে কোচবিহারও ডাক্তার দেখিয়েছে, কমেনি, কিচ্ছু হয়নি। এখন যাবে মানে নেপালে ডাক্তার দেখাতে, কালকে যাক, দেখে আসুক কেমন হয়, অবশ্যই বলবো।
তো সেখান থেকেই আমার মনটা খুব খারাপ, সেজন্য আর পিঠে ভাজার কোনো এনার্জি নেই, তো ভাজিও নি। আর আজকেই সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে দিব, আর কালকে চলে যাবে সকাল সকাল সেই সব কিছু। আমি এতগুলো পিঠে খাবো না, শুধু একটা নিয়েছি আর শুধু ভেজেই রেখেছি। তো এগুলো সব গুছিয়ে দিই। মানে চোখের যে প্রবলেমটা সেটা হয়েছে, একটা ধান নাকি চোখের মধ্যে ঢুকেছিল, সেই ধানটা থেকেই মানে একটু ধানটা চোখের ভিতর ঢোকাতে এরকম করে একটা ঘষা দিয়েছিল, মানে হাত দিয়ে এরকম করে দিয়েছিল চোখের মধ্যে। তখনই আর কি একটু ব্যথা করেছিল। তারপরে ওখানকার ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি, কমিও নি, ড্রপ দিয়েছে, কিছু হয়নি। তা আমি ভাবিনি যে এতটা হয়েছে, এখন এসে দেখার পরে একদম অনেকটা হয়েছে। তো তার জন্য আর মানে মুখটা খুব খারাপ, চোখের ভিতরটা মানে এতটা মানে পরিমাণে ফুলে গেছে চোখটা। আর ভিতরে যে যে মনিটার কাছে ওখানে সাদা সাদা হয়েছে অনেকটাই। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, কারণ এখন করব না, আগে ঘুরে এসো, তারপরে যদি পারি তো শেয়ার করব। কারণ এই ব্যাপারে মানে দেখাতে চাইছি না আর কি, এখনই আসুক দেখাবো অবশ্যই। তো এই জন্যই মুখটা খারাপ, জানোই তো, যে কারণ বাবা মার কিছু হলে সবারই মন খারাপ হয়, তো আমারও তাই। তো দেখি সবগুলো গুছিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর সর্দির জন্য মানে গলাটাও বসে গেছে, সেরকম কথা মনে হয় বেরোচ্ছই না, এরকম একটা ব্যাপার হয়েছে। তো চলো। নেপালে গেলে যে ডকুমেন্ট তো লাগেই, এগুলো গেট পার হওয়ার সময়, তো সেগুলো ঢুকে দিব। বাবাও নিয়ে এসেছে আধার কার্ড, ভোটার কার্ড, আর তোমাদের দাদা ভাইয়েরও দিব আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে আমি মানে গাড়িতে বসে খাওয়ার জন্য টিফিন খাবে আর কি। কখন মানে আগে তো যাইনি কোনো দিন নেপালে, তা এবারই ফার্স্ট টাইম যাচ্ছি, কালকে সকালবেলায় যাবে। তো কোথায় দোকান আছে কোথায় নেই, তখন ঠিক টাইমে টিফিন পাই কিনা, তার জন্য পিঠে দিয়েছি বাবার জন্য শুধু সাদা পিঠাগুলো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য সব পিঠে মিক্স এখানে দিয়েছি। তো সেগুলো পিছনে দিলে খাওয়ার ইয়েটা এই চেনে দিই, পিছনে চেনে দিই দেখি। আর এখানে মানে বাবা একটু পান সুপারি খায়, তো সেটাও দিয়ে দিব। এখানে দেবো মাঝখানে। রাত্রেবেলায় ব্যাগটা গুছিয়ে রাখার কারণ কালকে সকালবেলা চলে যাবে, কখন যাবে, এখন কখন উঠে ব্যাগ গোছাবো, এদিকে রেডি মনে করো রেডি হওয়ার একটা ব্যাপার থাকে। সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায়, উঠতে উঠতে এদিকে টাইম হয়ে যাবে, এতটা রাস্তা যাবে। এখন যদি ডাক্তার দেখে চলে আসতে পারে তো আসবে, নয়তো রাত্রির ওখানে থাকবে, তারপরের দিন আসবে। তো যাক আগে কী পরিস্থিতি হয় সেটাই দেখাই। আজকে সত্যি আমার মনটা ভীষণই খারাপ হলো সন্ধ্যার পর থেকেই। আগে তো সারাদিনে মানে একটা পিঠা, বছরে একবার পিঠা, তো সেই পিঠার আনন্দ ছিল। তারপর থেকে মানে একটু মনটা খারাপ, তাই আর সেরকম করে পিঠা ভাজা হলো না আর কি। এই হলো ব্যাপার। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সকালবেলা। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।